আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, রাজধানীর গ্র্যান্ড লুইস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই এই মৃতদেহ কিভাবে এলো বা কী করে ঘটনাটি ঘটলো তা জানার জন্য উৎসুক হয়ে প্রত্যেকে সেখানে ভিড় জমাতে শুরু করেন। পরবর্তী সময় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয় এবং কি করে ওই মহিলার মৃত্যু হলো তার জন্য তারা ইতিমধ্যেই একটি ময়না তদন্ত করার জন্য দেহটিকে পাঠিয়ে দিয়েছে হাসপাতালে এবং পুলিশ একটি মামলা নিয়ে সেই তদন্ত করছে। কিন্তু কি করে এই ঘটনাটি ঘটলো তা কিন্তু এখনও রহস্যজনক রইল যে একেবারেই একটি বাড়িতে একটি ঘরের মধ্যে বন্ধ ঘরের মধ্যে এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, রাজধানীর গ্র্যান্ড লুইস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং পরবর্তী সময় ফরেন্সিক টিমও সেখানে গিয়ে পৌঁছয় এবং গোটা ঘরের পরীক্ষা নিরীক্ষা তারা করেন এবং মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনবো ঘটনাস্থলে গিয়ে সদর এসডিপিও দুলাল দত্ত এই ব্যাপারে কি বলেছেন এবং যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কি বলছেন তাদের বক্তব্য। 9টা 9:30টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি, তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরকারি পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু আজান নিয়ে আসলো, এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছে যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা আইসে আমি এসডিপিও আসলো। তো এখন ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে। এখন আমরা ফর্মালিটিস করছি, পিএম এক্সামিনেশন করা হবে, এরপর বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজবেন্ড না, ওনার হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে, এর সঙ্গে এমনি বিয়ে হয়নি। হ্যাঁ, লিভ টুগেদার ছিল আর কি, ভাড়া থাকতো। আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিচ্ছে কি মেরুম অবস্থা, তো ওখানে আইছিলাম। কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে আমি তো কইতে পারি না রে, আমি জানি না। মানে আপনারা কি কারোর উপর সন্দেহ তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মারা গেছে। মা কি করতো? আমার মা বাসাতে কাজ করতো, হোটেলে রাঁধতো। এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে। একাই থাকতো? না, এখানে ওই যে মাসে হেবে আছে। নাম কি? হ্যাঁ, নামটা দিদার নাম কি তা প্রীতম, এর নাম কি তা আসলে মাধবশীল। আমি তো ডিউটিতে গেছি, মা ফোন করছে যে তাই নাই। এমনিতে মনে করো কিছু জানি না, কি জানি তো কিছুদিন আগে তাই আমার ফোন করছিল জামাই আর কি, গলা মধ্যে চিপা ধরে। তো এমন বলে কয়েকদিন করছে, কিছুদিন আগে গিয়েছে। এই দুই মনে করো কিছু করছে। আমরা তো এমনি বেশি একটা আসা যাওয়া করি না, তারাও তো জানি পারি মানুষ। আপনার কি সন্দেহ হইতেছে? হ্যাঁ, এইটা করছে হাজবেন্ড। হ্যাঁ। নাম কি? এসডিপিও দুলাল দত্তের বক্তব্য। প্রত্যেকেই দুলাল দত্তের তরফে যেটা জানানো হয়েছে কি করে ঘটলো এই ঘটনাটি, তার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছেন কি করে ঘটলো এবং ফরেন্সিক টিমও সেখানে পৌঁছেছে। ফরেন্সিক টিম সেখানে যা করণীয় তারা করবেন এবং পরিবারের লোকজনের যেটা আশঙ্কা যে এই কোনোভাবে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না, অস্বাভাবিকভাবে ওনাকে খুন করা হয়েছে এবং খুনের অভিযোগ কিন্তু তোলা হলো পরিবারের তরফে। রাজধানীর গ্র্যান্ড লুইস ক্লাব সংলগ্ন এলাকা থেকে একটি বাড়ির ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে আজকে এই সকালে এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এক প্রকার বলা যেতে পারে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়
পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং ফরেন্সিক টিম সেখানে গিয়ে পৌঁছলে গোটা ঘটনার তদন্ত তারা শুরু করেছেন এবং যে মৃতদেহ উদ্ধার হয়েছে তা ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে গোটা ঘটনার বিষয়ে কি উঠে আসে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।